আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমি আসলে অঙ্ক করাবো হচ্ছে নাইন টেনের হায়ার ম্যাথ, অর্থাৎ নাইন টেনের হায়ার ম্যাথের নবম অধ্যায় থেকে। তো অনুশীলনী নবম অধ্যায়ের অঙ্ক করাবো, সূচক এবং লগারিদমের একটা অধ্যায়। আচ্ছা, 9.1। আচ্ছা, আমরা চলে যাই। আচ্ছা, প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আছে হচ্ছে যে 1 নাম্বার, প্রমাণ করো যে প্রমাণ করো যে এরপর হচ্ছে এম এন, তারপর হচ্ছে পি সমান সমান এ এম পি ডিভাইডেড এন। আচ্ছা, এত হচ্ছে আমার প্রমাণ করতে বলছে যেখানে 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 এম পি বিলংস টু জেড এবং এবং এন বিলংস টু এন। আচ্ছা, এই হচ্ছে আমার 1 নম্বর অঙ্কটা। আসলে এই অঙ্কটা আমার এখানে কি প্রমাণ করতে হবে? আচ্ছা, সলিউশন সলিউশন আচ্ছা, সলিউশনটা হচ্ছে প্রথমত আমার এই অঙ্কটা করতে গেলে পরে আমার কিছু অংশ ধরে নিয়ে করতে হবে। তা প্রথমে যেহেতু আমি বাম পাশের টুক দিয়ে করবো, তাহলে লিখতে পারি যে ধরি ধরি এক্স সমান সমান এম ডিভাইডেড বাই কি এন। আমরা এই অংশটুক কি ধরে নিলাম। আচ্ছা, তাহলে 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 কি দিতে পারি যে বাম পক্ষ সমান সমান আমরা এটা দিতে পারি যে বাম পক্ষ আমার আছে কি এইটা। তাহলে আমার এম বাই এন সমান সমান এক্স ধরে নিচ্ছি, তাহলে এরপর আমরা কি দিতে পারি এক্স দিতে পারি, আর তার উপরে কি আছে পি আছে। ঠিক আছে। আচ্ছা, বাম পক্ষ যদি আমরা এটা দিতে পারি, তাহলে আমরা বিষয়টা এবার কি করা যায়, এবার ওটা পাওয়ারে পাওয়ারে কি গুণ হয়ে যায়। তাহলে লিখতে পারি যে এরপর হচ্ছে কি এক্স পি। আচ্ছা, এটা হচ্ছে কি আমার বাম পক্ষ। আচ্ছা, এবার আসি ডান পক্ষে। ডান পক্ষ কি ছিল? ডান পক্ষ ডান পক্ষ সমান সমান, আচ্ছা, এরপর হচ্ছে আমার এই এরকম, এরপর হচ্ছে এমপি বাই আছে কি এন। আচ্ছা, এখন আমরা এ যদি দেই, তারপরে এইটার ভাগ এইটা যদি দিই, আর পিটা যদি আমরা একটু আলাদা করি, আচ্ছা একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি। সেটা হচ্ছে যে এম ডিভাইডেড বাই এন, আর আছে কি পি, পিটা কি এর সাথে গুণ আছে। তাহলে আমরা এইটুক সমান সমান কি জানি এক্স, তাহলে লিখতে পারি যে এক্স পি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা কি বলতে পারছে প্রমাণ। তাহলে লিখতে পারি যে প্রমাণিত। আচ্ছা, এই হচ্ছে আমার টোটাল অঙ্কটা। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, আমি পরবর্তীতে আমি নাম্বার অঙ্কটা আসলে তুলবো না, অঙ্কটা না তুলে মূলত এটা যে সলিউশনটা আছে আমি খালি সলিউশনটা লিখবো। আচ্ছা, এবার আসি হচ্ছে কত 2 নাম্বার। 2 নাম্বারে আমার যে অঙ্কটা আছে, অঙ্কটা প্রমাণ করতে বলছে যে আচ্ছা, আমি খালি ওই
ঈশ্বর টুকু উঠাই খালি, তো প্রমাণের টুকু উঠাই খালি। এ 1/m পাওয়ার হচ্ছে কি 1/n সমান সমান এ এর পাওয়ার হচ্ছে mn। আচ্ছা, মূলত আমার এটা আছে কি প্রমাণ করতে বলছেন। তাহলে আমরা যদি এটাও ধরে নেব, যদি ধরি এর পাওয়ার হচ্ছে কি 1/m আর তার পাওয়ার হচ্ছে কত 1/n, এটু সমান সমান যদি এক্স ধরি, এই টোটাল টুক সমান সমান যদি আমরা এক্স ধরি, তাহলে এর পরের লাইন যদি আমি করি, পরের লাইনটা যদি করি, তাহলে পরের লাইনটায় আমার আসবে যে এটুকু মিলে একটা বেজ, এটুকু মিলে একটা বেজ। তো আমরা একটা কাজ করতে পারি, যে আমাদের উপরে যে পাওয়ারটা আছে, পাওয়ারের সাথে আমরা কি এন গুণ করে দিতে পারি। এন যদি গুণ করি, তাহলে আমরা লিখতে পারি যে এর পাওয়ার হচ্ছে 1/m। এখন এনটা যদি গুণ করি, তাহলে ওয়ানের সাথে যদি এন গুণ হয়, তাহলে এন ডিভাইডেড বাই কি এন, আর এখানেও তো এন গুণ হবে, উভয় পাশের সাথে কি পাওয়ারের সাথে কি এন গুণ করছি। তাহলে এখানে করলে পরে আমার আসবে হচ্ছে যে এ ডিভাইডেড বাই এম, আর এখানে তো আমার এন এন যদি কাটা যায়, তাহলে আমার ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে এটা লেখা না লিখলেও তো না লিখলেও তাই। আচ্ছা, এখন এক্স টু দি পাওয়ার কি হচ্ছে এন হচ্ছে। আচ্ছা, এক্স টু দি পাওয়ার যদি এন হয়, তাহলে আমরা এবার এই এনটা দিয়েও এমটা দিয়ে এবার হচ্ছে আমরা উভয় পাশের সাথে কি পাওয়ারের সাথে কি করব গুণ করব। তাহলে পাওয়ারের সাথে যদি গুণ করি, তাহলে এ তো আছেই, এর সাথে এম যদি গুণ করি, তাহলে এম বাই কি এম সমান সমান, এখানেও তো আমার গুণ করতে হবে, তাহলে এম তো আমার সাথে আছেই, তার পাশাপাশি কি আমরা এম দ্বারা গুণ করছি। আচ্ছা, এম দ্বারা যদি এবার গুণ করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি এর পাওয়ার কত ওয়ান, কারণ এই এম এম কাটা যায়, তাহলে কি হয়ে যাচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে এই ইকুয়ালটা লিখতে পারি যে এক্স এর পাওয়ার হচ্ছে কি এম এন, এক্স এর পাওয়ার কি এম এন। আচ্ছা, আচ্ছা, এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা উভয়ের সাথে আমরা কি করব, এম এন দ্বারা ভাগ করে দেব। এম এন দ্বারা কি এবার ভাগ করব, এতদিন সময় গুণ করছি। আচ্ছা, এখানেও গুণ করছি, এখানেও কি গুণ করছি, এখন আছে ভাগ করব। যদি ভাগ করি, তাহলে এ তো আমার আছেই, তাহলে লিখতে পারি যে এখানে কিছু নেই মানে কি ওয়ান আছে, তাহলে ওয়ানের সাথে যদি আমরা এখন ভাগ দেই, তাহলে ভাগ দিলে পারে এম এন, এম এন দ্বারা কি ভাগ করে দিলাম। এখানেও এক্স আছে, এক্স এর সাথেও কি করব এম এন দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এম এন তো আমার আছেই, ভাগ হচ্ছে আবার কি এম এন। আচ্ছা, তাহলে এরপরে আমার কি হচ্ছে, এটা এটা কাটা যাচ্ছে, ওয়ান আছে, তাহলে দেখলাম কি যে ওয়ান ডিভাইডেড বাই কি এম এন সমান সমান এটা কি এক্স। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এম ওয়ান ডিভাইডেড বাই এন এম ছিল, আর এখানে ওয়ান ডিভাইডেড বাই এন এম ছিল, অর্থাৎ এইটুকু কিন্তু সমান কি আমরা এইটুকু পাচ্ছি। অর্থাৎ আমরা যদি একটু সোজা করে লিখি যে মানে এখন তো ই করে লিখি, তাহলে এক্স সমান সমান এ ডিভাইডেড বাই এরপর কি ওয়ান বাই এম, তাহলে এক্স সমান সমান এটা, আবার এক্স সমান সমান কি এটা, তাহলে এটা লিখতে পারি যে কি প্রমাণিত, প্রমাণিত। আচ্ছা, এই হচ্ছে আমার অঙ্কটা। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, অঙ্কটা আমি এবার চলে যাব কত 3 নম্বরে। আচ্ছা, 3 নম্বরে যদি যাই, 3 নম্বরে কি বলতেছে যে প্রমাণ করো যে এ বি বির পাওয়ার হচ্ছে কত এম বাই এন, এটুকু সমান সমান লিখতে পারি যে এ পাওয়ার হচ্ছে এম এন আর বি পাওয়ার কি
এম ডিভাইডেড বাই কি এন। আচ্ছা, অঙ্কটা মূলত আমার এইভাবে, এটা এভাবে করতে হবে। আচ্ছা, এখানে এখানে আমরা কিছু অংশ একটু ধরে নেব। ধরাটার নিয়ম হচ্ছে যে আহ, ধরি ধরি এর পাওয়ার হচ্ছে কত, এ বির পাওয়ার কত দিয়েছে, এম এন দিয়েছে। আমরা এখানে ধরবো হচ্ছে যে এ বির পাওয়ার হচ্ছে 1/কি এন। আচ্ছা, একটা ধরলাম। এরপরে আরেকটা ধরি। ও আচ্ছা, এটা সমান সমান এক্স ধরে নেব। আচ্ছা, এরপরে আমরা এ বি তো ছিল, এ বি থেকে আমরা আলাদা করব, তাহলে এ আছে, এটা আলাদা করলাম, এর পাওয়ারও কত 1/n ধরলাম। এটা সমান সমান কি ধরতে পারি, ওয়াই। আচ্ছা, এ তো গেল, বি বাদ আছে, তাহলে বি দিলাম, বির পাওয়ারও কত দেবো 1/n সমান সমান এটা কত জেড। আচ্ছা, তাহলে আমরা এক্স ওয়াই জেড এই তিনটাই কি ধরে নিলাম। আচ্ছা, এইবার আমাদের যে কাজগুলো সেগুলোকে অর্থাৎ আমরা অতএব অনুসারে লিখতে পারি। এই যেমন ধরুন অতএব অনুসারে না লিখলাম, আমরা এই অংশটাকে যে কাজটা করতে পারি, সেই কাজটা হচ্ছে যে আমরা কি করব, আমরা ওয়াই পাশের সাথে যে আগে যে অঙ্কগুলো করে আসছি সেই অনুযায়ী আর কি আমরা ধরবো। এখানে যদি আমরা এন গুণ করি, তাহলে এন গুণ করলে আমার আসবে হচ্ছে যে এ বি এন এন কেটে গেল, তার মানে ওয়ান, ওইটা বসানোর দরকার নেই। আর এখানে আসবে কি, এখানেও এন দ্বারা গুণ করছি, এখানেও এন দ্বারা গুণ করবো, তাহলে এক্স এর পাওয়ার কত এন চলে আসলো। এই এখানেও তাই, এখানে এন দ্বারা গুণ করলে পারে আমার আসবে এ, আর এখানে ওয়াই এর পাওয়ার কত এন। এখানেও যদি সেম কাজ করি তাহলে বি এর পাওয়ার কত আসবে, জেড এর পাওয়ার কত আসবে এন। তাহলে আমরা এক্স এন ওয়াই এন আর কি জেড এন এগুলো কি পেয়ে গেলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে কি পেয়ে গেলাম। এখন আমরা প্রথম অংশটা দিয়ে যদি কাজ শুরু করি, প্রথম অংশে কি আছে, প্রথম অংশে আছে যে এখন এখন এক্স এন সমান সমান কত, এক্স এন সমান সমান কত এ বি। এই অংশটা যদি কাজ করি তাহলে এক্স এন সমান সমান এখানে এর পাওয়ার এরও একটা মান আছে, বি এরও একটা মান আছে, তাহলে এর পাওয়ার আর এ আর বি এর পাওয়ার মান যদি আমরা দিয়ে দিই তাহলে এরকম আসবে। এ এ সমান কত ছিল ওয়াই এন, বি সমান কত ছিল জেড এন। আচ্ছা, সবাই আমি আশা করি যে সবাই কি অঙ্কগুলো কি বুঝতে পারছে। আচ্ছা, এখন যে কাজটা, এখানে এক্স এর পর কি এন, এখানে ওয়াই জেড আছে, তাহলে ওয়াই লিখলাম জেড ও লিখলাম। এরপর আমি একবারে যদি এন দিই করে লেখা যায় না, হ্যাঁ লেখা যায়। তাহলে দেখা যাচ্ছে কি যে এক্স এর পাওয়ার এন আছে, এবার দুটোর পাওয়ারও কি এন আছে, উভয় পাশ থেকে আমি যখন এন তুলে দিই তাহলে আমার কত আসবে, এক্স ইজিক্যাল টু ওয়াই জেড। এক্স ইজিক্যাল টু কত ওয়াই জেড। আচ্ছা, আমি আশা করছি যে সবাই খুব ক্লিয়ারলি ভাবে কি বুঝতে পারতেছে। এখন আচ্ছা, উপরের অংশটা আমি একটু মুছে ফেলি, আমার উপরে ওইগুলা লাগবে, এটুকু মুছে ফেলি। হুম, আচ্ছা, এক্স ইজিক্যাল টু ওয়াই জেড, এক্স ইজিক্যাল টু কত ওয়াই জেড। আচ্ছা, এখন যদি আমরা লিখি যে অর্থাৎ অর্থাৎ এক্স এর মান কত ছিল এত, এ বি 1/কি এন। আচ্ছা, ওয়াই এর ওয়াই এর মান কত ছিল, ওয়াই এর মান এত ছিল, এ ওয়াই এর পাওয়ার কত এন ইন্টু জেড এর মান কত ছিল, বি ওয়াই এর পাওয়ার কত এন। আচ্ছা, এত হচ্ছে আমার কি, আমরা মানগুলো তো আগে ধরে নিয়েছিলাম, মানগুলো এখন কি বসাই দিলাম। এখন যদি আমার এই লাইন থেকে আমরা কাজ করি, আমরা উভয় পাশের থেকে আমরা প্রমাণের দিকে খেয়াল করি, এটা হচ্ছে আমার কি প্রমাণ, এটাই ছিল কি প্রমাণ। আচ্ছা, এখন আমরা যদি উভয়ের সাথে এম দ্বারা গুণ করি তাহলে লিখতে পারবো কি এম ডিভাইডেড বাই এ, মানে প্রত্যেকে যেখানে এ আছে ওয়ান আছে সেখানে আমি এ দ্বারা এম দ্বারা কি
গুণ করে দিই। তাহলে এম ডিভাইডেড বাই এন এখানে কত, এম ডিভাইডেড বাই কত, এন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ধন্যবাদ। আপাতত 3টাই থাকাচ্ছি।